ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো বলো সবাই, কেমন চলছে তোমাদের পড়াশোনা, কেমন চলছে তোমাদের প্রিপারেশন এসএসসি সিজিএল 2024-এর জন্য। তো আশা করি তোমরা ক্লাসগুলো খুবই ভালো করে ফলো করছো এবং সেখান থেকে অনেক অনেক জিনিস শিখতে পারছো এবং তোমাদের যে যে জায়গাগুলোয় প্রবলেম আছে, যে যে জায়গাগুলোয় তোমাদের কনফিডেন্স অনেক লো আছে, আশা করি সেই জায়গাগুলো তোমাদের কনফিডেন্স এখন অনেক হাই হয়েছে। তোমরা আশা করি কনসেপ্ট শিখতে পারছো এবং শর্টকাট ভুলতে পারছো। ঠিক আছে, যেটা আমার মেন উদ্দেশ্য আমার ক্লাসের থাকে, যে শর্টকাটের এই যে জোয়ার চলছে চারদিকে, সেই জোয়ারে যেন তোমরা ভেসে না যাও। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার হলে পরীক্ষায় প্রশ্নর আনসার খুব তাড়াতাড়ি করতে পারবে, তার জন্য শর্টকাটের কোনো প্রয়োজন হয়। ঠিক আছে, তো আজকের যে টপিক, সে টপিকটি হচ্ছে কি না, লিনিয়ার রেস এবং সার্কুলার রেস। তো লিনিয়ার রেস এবং সার্কুলার রেসের ওপর প্রশ্ন বিগত 5 বছরে এসএসসি অনেক এক্সামেই জিজ্ঞেস করেছে। তো রিসেন্টলি এসএসসি ফেজ 12 এক্সাম কন্ডাক্ট করেছিল এবং সেখানেও লিনিয়ার রেস এবং সার্কুলার রেসের ওপর অনেক ভালো ভালো অঙ্ক জিজ্ঞেস করা হয়েছে। তো চলো আজকের ক্লাসে আমরা সেই অঙ্কগুলি সলভ করব। প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, ইন এ 300 মিটার রেস এ বিটস বি বাই 22.5 মিটার অর 6 সেকেন্ডস। তাহলে এই যে লাইনটি বলা হয়েছে না, এই লাইনটির মধ্যেই লুকিয়ে আছে সর্ষের মধ্যে ভূত। তাহলে এই লাইনটির মানে তোমাকে ভালো করে জানতে হবে যে 300 মিটারের একটি রেস, তার মানে এটি হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে এ আর বি যাত্রা শুরু করেছে এবং এখানে হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। তাহলে এই হচ্ছে টোটাল 300 মিটার ডিস্টেন্স। তাহলে এখান থেকে এ এবং বি দুজনেই যাত্রা শুরু করলো। বলছে না এ বিটস বি, এইটুকু থেকে আমি বুঝতে পারছি যে এ আগে তার এন্ড পয়েন্টে বা রেস যেখানে শেষ হচ্ছে সেখানে পৌঁছে যাবে। তার মানে এটাকে আমরা বলতে পারি যে ডেড হিটও বলে থাকি, এই পয়েন্টটিকে আমরা ডেড হিটও বলে থাকি। ঠিক আছে, তাহলে এই যে টোটাল 300 মিটার এ কিন্তু কভার করছে এই রেসে, এবং বিটস বি মানে হচ্ছে বি পুরোপুরি 300 মিটার কভার করতে পারছে না। কতটা কভার করতে পারছে না, এ বিটস বি বাই 22.5 মিটার। তার মানে যখন এ 300 মিটার পৌঁছে গেছে, তখন যদি সে পেছনে ফিরে তাকায়, দেখবে বি আরও 22.5 মিটার পেছনে পড়ে আছে। ঠিক আছে, তার মানে বিকে আরও 22.5 মিটার যেতে হবে। এবং এই কনসেপ্ট থেকে আর একটা জিনিসও আমরা জানতে পারি যে সময় যদি এর 300 মিটার যেতে টি টাইম লাগে, তাহলে সেই টি টাইমে বি যাচ্ছে কতটা ডিস্টেন্স না 300 মাইনাস 22.5। যদিও এই কনসেপ্টটা আমার এই প্রশ্নে লাগবে না, তবুও আমি তোমাদের বলে দিলাম। এবং এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, তারা একই সময়ে ডিস্টেন্স দেওয়া হয়েছে না, টি সময়ে এ যাচ্ছে 300 মিটার এবং এই টি টাইমে বি যাচ্ছে 300 মাইনাস 22.5 মিটার। তার মানে এখান থেকে আমরা কী পেয়ে যাবো, ডিস্টেন্স রেশিও। আর সেম যেহেতু টাইম এবং সেই সেম টাইমে ডিস্টেন্স রেশিওই হয়ে যায় কি না স্পিড রেশিও। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা ডিস্টেন্স রেশিও পেতে পারবো, স্পিড রেশিও পেতে পারবো, আর স্পিড রেশিওর ইনভার্স করলে আমরা টাইম রেশিও পেতে পারবো। তো এত কিছু আমরা এখান থেকে কনসেপ্ট জানতে পারছি। এবার বলছে না যে সময়ে এ 300 মিটার যাচ্ছে, বি সেই সময় আরও 22.5 মিটার পেছনে পড়ে আছে। আর বলেছে কি না এ বিটস বি বাই 22.5 মিটার অর 6 সেকেন্ড। তাহলে এ বিটস বি বাই 6 সেকেন্ডস, এর মানে কি, মানে হচ্ছে এ যতটা পেছনে পড়ে আছে না, এই 22.5 মিটার, আমি জানি না কতটা পেছনে পড়ে আছে, যদি আমি না জানতাম তাহলে আমি কি বলতাম না, যদি বিকে আরও 6 সেকেন্ড দেওয়া হতো, যদি বিকে আরও 6 সেকেন্ড দেওয়া হতো, তাহলে সে রেসটা কমপ্লিট করে ফেলতো। তার মানে যদি এর টি সেকেন্ড সময় লাগে পুরো 300 মিটার কভার করতে, তাহলে বি এর 300 মিটার কভার করতে সময় লাগছে টি প্লাস 6 সেকেন্ডস। আরেকটি কনসেপ্ট তোমাদের শিখিয়ে দিলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো, তাহলে এই 22.5 মিটার যে পেছনে পড়ে আছে বি, সেইটুকু ডিস্টেন্স কভার করতেই বি এর সময় লাগছে 6 সেকেন্ডস। কারণ কি, এই 300 মাইনাস 22.5 মিটার ডিস্টেন্স তো সেটিই সময় কভার করছিল। তাহলে বাকি যে 6 সেকেন্ডস অ্যাড হচ্ছে, সেই 6 সেকেন্ডসেই কী করছে না বি না 22.5 মিটার যাচ্ছে। তাহলে বি আলটিমেট 22.5 মিটার যায়
কত সেকেন্ডে? না 6 সেকেন্ডে। কী নির্ণয় করতে বলেছে অপশানে? বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং অপশান ইজ ইকুয়াল টু 20 টাইম ওভার দ্য কোর্স। আচ্ছা, 20 টাইম ওভার দ্য কোর্স মানে হচ্ছে বিয়ের পুরো ডিস্টেন্স কভার করতে কত সময় লেগেছে। তাহলে 300 মিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স, 22.5 যেতে সময় লাগছে 6 সেকেন্ড, 300 মিটার যেতে লাগবে কত সেকেন্ড সেটাই আমার নির্ণয় করতে হবে। তাহলে 6/22.5 ইন্টু 300। পয়েন্ট তুলে দাও, এখানে একটা শূন্য অ্যাড করে দাও। দেখো 225 15 স্কোয়ার, 15 দিয়ে কাটাকুটি করছি, আর 15 দিয়ে এখানে কাটাকুটি করলে পড়ে থাকছে কত? 200। 15 দিয়ে কাটাকুটি করে দাও। আলটিমেট এখানে হচ্ছে 5 3 15, এখানে 40, আর 3 2 6। তাহলে 40 ইন্টু 2, 80 সেকেন্ডে পুরোপুরি বি 300 মিটার কভার করতে পারবে। কোশ্চেন নাম্বার 2তে দেখতে পাচ্ছি, ইন এ রেস অফ 400 মিটার ভীম গেভ সাডল এ হেড স্টার্ট বাই 20 মিটার অ্যাট দ্য স্টার্ট অফ দ্য রেস। আচ্ছা, এই প্রশ্নটির এই প্রথম লাইনটি থেকে আমরা কি বুঝতে পারছি? যে 400 মিটারের রেস, 400 মিটার রেস দৌড়াতে হচ্ছে, আর এই 400 মিটারের রেসে তারা দুজনেই একই জায়গা থেকে বা একই পজিশান থেকে বা স্টার্টিং পজিশান থেকে কিন্তু স্টার্ট করছে না। ভীম বলল সরলকে, ভীম হচ্ছে ওভার কনফিডেন্ট, ভীম বলল সরলকে, ভাই আমি তো জিতবই রেস, তুই একটা কাজ কর, তুই 20 মিটার আগে এগিয়ে যা, তারপর আমরা একসঙ্গে দৌড়ানো স্টার্ট করব। এবং সেই কথাটারই মানে হচ্ছে যে ভীম গেভ সাডল এ হেড স্টার্ট বাই 20 মিটার। তার মানে যখন ভীম স্টার্টিং পজিশানে, সরল হচ্ছে ভীমের থেকে 20 মিটার আগিয়ে দাঁড়িয়ে আছে, তার মানে সরল ধরে নিলাম এই পজিশানে দাঁড়িয়ে আছে। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ দা একদম ঠিক। সরল টুক 48 সেকেন্ড টু কমপ্লিট দ্য রেস। এরপরে দেখলাম যে সরল 20 মিটার আগিয়ে ছিল, 20 মিটার আগিয়ে ছিল, তাহলে সরলকে আর কতটা ডিস্টেন্স কভার করতে হতো? না, সরলকে আর 380 মিটার ডিস্টেন্স কভার করতে হতো, কারণ হচ্ছে টোটাল রেসের ডিস্টেন্স ছিল কত? না 400 মিটার। বলবে দাদা হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে সরল 380 মিটার কভার করে ফেললো, এবং সে যখন পিছন ফিরে তাকালো তখন কি দেখছে না, হোয়াট ওয়াজ দ্য স্পিড অফ ভীম ইফ সরল ডিফিটেড ভীম বাই এ মার্জিন অফ 2 সেকেন্ড। তাহলে সরল আলটিমেট যখন এখানে পৌঁছে গেছে তখনও কিন্তু ভীম এখানে পৌঁছতে পারেনি, তখনও কিন্তু ভীম ডেস্টিনেশনে পৌঁছতে পারেনি। বলছে যে সরল ভীমকে 2 সেকেন্ডে ডিফিট করেছে, এর মানে সরল এই 380 মিটার ডিস্টেন্স যে সময় গেছে, সরল এই 380 মিটার ডিস্টেন্স যে সময় গেছে, ধরলাম টি সময় গেছে, এবং সেই টি টাইমটাই এখানে বলা হয়েছে কত? না 48 সেকেন্ড। টি এর ভ্যালু কত বলা হয়েছে? না 48 সেকেন্ড। টি টাইম বলা হয়েছে কত? না 48 সেকেন্ড। সেই টি টাইমে ভীম কিন্তু ডেস্টিনেশনে পৌঁছতে পারেনি। যদি ভীমকে আর 2 সেকেন্ড বেশি দেওয়া হতো তাহলে কিন্তু ভীম ঠিক ডেস্টিনেশনে পৌঁছে যেত, এবং সেই কথাটারই মানে হচ্ছে যে সরল ডিফিটেড ভীম বাই এ মার্জিন অফ 2 সেকেন্ড। যখন সময় হারানো হয় এর মানে হচ্ছে যে হেরেছে তার আর 2 সেকেন্ড বেশি লাগতো পুরো রেসটি কমপ্লিট করতে। তাহলে যদি সরলে 380 মিটার যেতে টি টাইম লাগে, তাহলে ভীমের পুরো 400 মিটার যেতে সময় লাগবে টি প্লাস কত সেকেন্ড? না 2 সেকেন্ড, এবং 2 সেকেন্ডের ডিস্টেন্সটাই হচ্ছে এই ডিস্টেন্সটি। তাহলে টি প্লাস 2 সেকেন্ড টাইম লাগতো। টি এর ভ্যালু বলা হয়েছে 48, তার মানে টি প্লাস 2 এর ভ্যালু কত হবে? না 50 সেকেন্ড। তার মানে 50 সেকেন্ডে ভীম পুরো 400 মিটার কভার করতে পারে। বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য স্পিড অফ ভীম, ভীমের স্পিড কত ছিল? তাহলে ভীমকে 400 মিটার কভার করতে হবে, 500 সেকেন্ডে সে কভার করতে পারছে, তাহলে স্পিড অফ ভীম কত হবে? স্পিড অফ ভীম কত হবে? তুমি বলবে দাদা ডিস্টেন্স বাই টাইমই হয়ে যায় স্পিড, ডিস্টেন্স হচ্ছে 400 মিটার, স্পিড টাইম বলা হয়েছে 50, তাহলে 400/50 হবে কত? না 8 সেকেন্ড। অপশান 1 হয়ে যাবে কারেক্ট আনসার। চলো চলে এসি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ইন এ 200 মিটার রেস ইফ এ গিভস বি এ হেড স্টার্ট অফ 35 মিটার দেন এ উইন্স দ্য রেস বাই 20 সেকেন্ড। খুব ভালো কথা। দেখো এখানে দুটো গল্পই বলা হয়েছে, স্টার্টও দিয়েছে, হেড স্টার্টও দিয়েছে, আবার 20 সেকেন্ডেও জিতছে। তার মানে টাইম এবং ডিস্টেন্স দুটো একই সাথে দেওয়া হয়েছে।
তাহলে কথাটির মানে কি না 200 মিটারের রেস্ট আমরা দেখতে পাচ্ছি। এ বলছে বিকে ভাই তুই আগে 35 মিটার এগিয়ে যা, এ দিচ্ছে বিকে হেড স্টার্ট, তার মানে এ স্টার্টিং পজিশানেই আছে। তার মানে এ যখন এই পজিশানে আছে, বি তখন কোথায় আছে না 35 মিটার এগিয়ে আছে। ধরলাম এই ডিস্টেন্সটি হচ্ছে 35 মিটারের ডিস্টেন্স, তার মানে বি তখন এখানে। এবার দেখা গেল এ উইন্স দ্য রেস বাই 20 সেকেন্ড, তার মানে কি এ পুরো ডিস্টেন্স কভার করছে, তার মানে কি এ 200 মিটার কভার করছে, এ 200 মিটার কভার করছে কত সেকেন্ডে? ধরলাম টি সেকেন্ডে। আর বি 20 সেকেন্ড, বিকে 20 সেকেন্ডে পরাজিত করছে। এর মানে কি আমি আগেই বলেছি যে সেকেন্ডে পরাজিত করা মানে যাকে পরাজিত করছে তার সেই পরিমাণ টাইম বেশি লাগছে ডিস্টেন্স কভার করতে। তাহলে বিকে তো পুরো 200 মিটার ডিস্টেন্স কভার করতে হতো না, বিকে কভার করতে হতো কতটা ডিস্টেন্স না এই ডিস্টেন্সটি, যেটা হচ্ছে কত না 200 মাইনাস 35, 200 মাইনাস 35 মানে কত 165 মিটার। এই 165 মিটারই বিকে কভার করতে হতো। যে ডিস্টেন্স কভার করতে বিয়ের কত টাইম লাগছে না টি প্লাস কত না 20 সেকেন্ড, টি প্লাস 20 সেকেন্ড। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কারোর কোনো ডাউট নেই। এবার বলা হয়েছে ইফ এ গিভস বি এ হেড স্টার্ট অফ 55 মিটার, যদি এ বিকে 55 মিটারে হেড স্টার্ট দিত, তাহলে এবার যে কন্ডিশনটা দিয়েছে সেটা কিন্তু খুবই মনোযোগ সহকারে শুনবে, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। বলা হয়েছে যদি এ বিকে আগে দিচ্ছিল 35 মিটার, এখন বল যদি 55 মিটার হেড স্টার্ট দেয়, তার মানে এখন যদি ডিস্টেন্সটা 55 মিটার হয়ে যায়, 55 মিটার হয়ে যায়, তাহলে বলা হয়েছে দ্য রেস এন্ডস ইন এ ডেড হিট। এর মানে কি রেস এন্ড ইন এ ডেড হিট, এই কথাটার মানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে 55 মিটার এগিয়ে বি স্টার্ট করছে, তাহলে 200 মিটার থেকে যদি 55 মিটার আমরা ডিস্টেন্স বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকে? তুমি বলবে 145 মিটার, 145 মিটার। তাহলে বি 145 মিটার কভার করবে, এ কভার করবে কত মিটার না 200 মিটার। এবং বলা হয়েছে যদি এই কন্ডিশন হয় মানে এ 55 মিটার হেড স্টার্ট যদি বিকে দেয় তাহলে তারা ডেড হিটে শেষ করে। তার মানে কি যে সময়ে বি 145 মিটার কভার করবে, ধরলাম T1 টাইমে, এবং সেই টাইমেই এ 200 মিটার কভার করবে। এর কথা মানে হচ্ছে তারা একসঙ্গে এই পজিশানে গিয়ে মিলিত হবে, একসঙ্গে এই পজিশানে গিয়ে মিলিত হবে। তার মানে এরও যদি 200 মিটার ক্রস করতে T1 টাইম লাগে, তাহলে বিয়েরও এই 145 মিটার কভার করতে T1 টাইম লাগবে। এবং এই গল্পটিকে অন্যরকমভাবে বলতে গেলে আমরা বলবো যে সময় এ 200 মিটার যায় সেই সময় বি যায় কত 145 মিটার। তাহলে এবার দেখো প্রশ্নে কী বলা হয়েছে, দ্য রেস এন্ডস দেন হাউ লং ডাজ এ টেক টু রান 200 মিটার। তাহলে 200 মিটার যেতে এর কত সময় লেগেছিল, 200 মিটার যেতে এর কত সময় লেগেছিল, মানে টি সময়ের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, টি এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি কি দেখেছিলাম যে সময়ে এ 200 মিটার যাচ্ছে, যে সময় এ 200 মিটার যাচ্ছে সেই সময় বি যাচ্ছে 145 মিটার। আর এখানে দেখো 165 মিটারের ডিস্টেন্স ছিল, 100 কত না 65 মিটার ডিস্টেন্স ছিল যেটা বিকে কভার করতে হতো, কিন্তু বি তো কত কভার করতে পারে না বি তো একমাত্র 145 মিটার কভার করতে পারে যখন এ 200 মিটার কভার করে। তার মানে বাকি কত মিটার পড়ে থাকে বাবা, বাকি পড়ে থাকে আমার 20 মিটার, 20 মিটার ডিস্টেন্স। আর এই 20 মিটার ডিস্টেন্সটি 20 সেকেন্ডে কভার করতো বি, এবং যে টাইমটা বলা হয়েছে কেন দেখো T+20, এই যে এক্সট্রা টাইমটা লাগছিল না 20, সেটাই হচ্ছে 20 মিটার কভার করতে কার লাগতো না বি এর লাগতো। তাই তো আমার নির্ণয় করতে হবে কি হাউ লং ডাজ এ টেক টু রান 200 মিটার। তাহলে আমি দেখতে পাচ্ছি এ কত না যে সময়ে এ 145 মিটার যায়, সরি যে সময় বি 145 মিটার যায় সেই সময় এ যাচ্ছে 200 মিটার, তাই তো। তাহলে যদি আমি 145 মিটার যেতে বি এর কত সময় লাগে সেটা বের করে নিই, তাহলে আমি বলতে পারবো যে এ সেই সময়ই 200 মিটার যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এ 20 মিটার যাচ্ছে 20 সেকেন্ডে, তার মানে সরি বি 20 মিটার যাচ্ছে 20 সেকেন্ডে। তাহলে স্পিড অফ বি কত, স্পিড অফ বি কত না স্পিড অফ বি হচ্ছে 20/20, দ্যাট ইজ 1 মিটার পার সেকেন্ড। তাহলে 1 মিটার পার সেকেন্ড যদি স্পিড অফ বি হয়
তাহলে 145 মিটার যেতে কত সময় লাগবে? তুমি বলবে 145 সেকেন্ড। আর এই 145 সেকেন্ডেই এ কী করছে না 200 মিটার কভার করছে। সেটাই আমার প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, হাউ লং ডাজ এ টেক টু রান 200 মিটার। তুমি বলবে দাদা 145 সেকেন্ড। অপশান 3 হয়ে যাবে কারেক্ট আনসার। বলো, শুধু ফিগার বুঝতে পারলেই, কনসেপ্ট বুঝতে পারলে এই ধরনের প্রশ্নের আনসার কোনো কিছু না করেই করা যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, কারোর কোনো ডাউট নেই। নেক্সট কোশ্চেনে চলে আসি। বলেছেন 3000 মিটার রেস, ইফ ভেহিকেল এ গিভস এ ভেহিকেল বি এ স্টার্ট অফ 400 মিটার, দেন ভেহিকেল এ উইন দ্য রেস বাই 10 সেকেন্ড। সেম গল্প। কী বলা হয়েছে? রেসটি বলা হয়েছে 3000 মিটার, তাই তো? 3000 মিটারের রেস। এই 3000 মিটার রেসে কী হয়েছে না, ভেহিকেল এ গিভস ভেহিকেল বি এ স্টার্ট অফ 400 মিটার। তাহলে এ যখন স্টার্টিং পয়েন্টে এ বিকে বলল, ভাই তুই আগেই 400 মিটার এগিয়ে যা, কারণ আমি কনফিডেন্ট, আমি তো রেস জিতবই। তাহলে বি এই পজিশানে চলে এসছে। এবার তারা দৌড়ানো শুরু করলো। দেখা গেল ভেহিকেল এ উইন্স, ভেহিকেল এ তার কথা রেখেছে, সে জিতে গেছে, মানে সে আগে পৌঁছে গেছে কোথায়? এন্ডিং পয়েন্টে, বাট তার যে ডেস্টিনেশন, যেখানে রেস শেষ হচ্ছে, মানে এ পুরোপুরি 3000 মিটার ক্রস করে ফেলেছে। এবার বলল যে দ্য ভেহিকেল এ উইন্স দ্য রেস বাই 10 সেকেন্ড। তার মানে ভেহিকেল এর যদি 30 সেকেন্ড টাইম লাগে 3000 মিটার ক্রস করতে, বি এর 10 সেকেন্ড আরও বেশি লাগবে। তাহলে বি 10 সেকেন্ড বেশি লাগবে। কত ডিস্টেন্স কভার করবে 10 সেকেন্ড বেশিতে? না, 3000 মাইনাস 400 মানে 2600 মিটার। তুমি বলবে দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট কনসেপ্টে বলা হয়েছে ভেহিকেল এ গিভস ভেহিকেল বি এ স্টার্ট অফ 750 মিটার। তাহলে নেক্সট কেসে যদি বলা হতো, যদি ভেহিকেল এ বিকে 750 মিটারের হেড স্টার্ট দিত, 750 মিটারের হেড স্টার্ট দিত, তাহলে কি ঘটনা করতো? ইন দ্য রেস এন্ডস ইন ডেড হেড। বলো, সেম কনসেপ্ট। ডেডিটেড শেষ হবে মানে কি? এ যে সময় 3000 মিটার যাবে, সেই সময় বি কত যাচ্ছে না, সেই সময় বি যাচ্ছে 3000 মাইনাস 750 মানে 2250 মিটার। 2250 মিটার। বলো এবার কি নির্ণয় করতে বলেছে? হাউ লং ডাজ ভেহিকেল এ টেক টু রান 3000 মিটার। সেম কোশ্চেন। তাহলে এর 3000 মিটার ক্রস করতে কত সময় লাগবে? তাহলে যে সময় বি 2250 মিটার যাবে, সেই সময়ই এ যাবে 3000 মিটার। তাহলে বি এর 2250 মিটার কত সময় লাগে? আমি এখানে দেখেছিলাম 2600 মিটার যাচ্ছে বি প্লাস 10 সেকেন্ডে। তাহলে আমি যদি এখান থেকে 2600 থেকে 2250 বিয়োগ করে দিই, তাহলেই পেয়ে যাব সেই ডিস্টেন্স, যে ডিস্টেন্সটি বি 10 সেকেন্ডে কভার করতে পারবে, তাই তো? তাহলে 2600 থেকে 2250 যদি বিয়োগ করে দিই, পড়ে থাকে 350 মিটার বাবা। আর এই 350 মিটার বি কভার করতে পারে কত সেকেন্ডে না 10 সেকেন্ডে। তাহলে বি এর স্পিড কত? তাহলে স্পিড অফ বি বেরিয়ে গেল আমার, কত স্পিড অফ বি না 350/10, দ্যাট ইজ 35 মিটার পার সেকেন্ড। বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আর এই 35 মিটার পার সেকেন্ড বেগে 2250 মিটার যেতে যে সময় লাগে, সেই সময়ই এ 3000 মিটার ক্রস করেছে। তাহলে এর 3000 মিটার ডিস্টেন্স ক্রস করতে কত সময় লাগবে না 2250 বাই কত 35। দেখো কাটাকুটি হচ্ছে, বলবে হ্যাঁ 5 7 35, 5 এখানে যাচ্ছে 45 বার, 225, তাহলে 450/7 মানে 7 6 42 আর 7 4 28, তার মানে 64 পয়েন্ট সামথিং। আর 64 পয়েন্ট সামথিং অপশান 3তেই আছে। অপশান 3 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। আশা করি সবাই বুঝতে পারছো, কারোর কোনো অসুবিধা নেই। চলো নেক্সট প্রশ্নে চলে আসি। সবার ভালো লাগছে আশা করি ক্লাস, এবং সবাই অনেক ভালোভাবেই কনসেপ্ট বুঝতে পারছো। এবং এই কনসেপ্টগুলো না বুঝতে পারলে বাবা কিন্তু লিনিয়ার রেস বা সার্কুলার রেসের কনসেপ্ট তোমাদের কখনোই ক্লিয়ার হবে না। এবং পরীক্ষায় আমি 100% শিওর এসএসসি সিজিএল প্রিলিমস এবং মেন্সে তোমরা রেসের ওপর প্রশ্ন দেখতেই পাবে। আর এই কনসেপ্ট তোমাদের কিন্তু খুব কাজে লাগবে, তাই মন দিয়ে শোনো। আর সবাই একটা কথা বলে রাখছি, শুধু শুনলে হবে না, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটা। চলো, in a 150 meter race, if R gets a 5 meter head start, then he would beat S by 35 মিটার। সেম গল্প। যদি 150 মিটার রেসে
এরকম হতো যে আর গেটস এ 5 মিটার হেড স্টার্ট, আর 5 মিটারের হেড স্টার্ট পেত, দেন হি উড বিট এস বাই 35 মিটার। তাহলে সে এসকে হারাতে পারত কত মিটারে? না 35 মিটারে, তাই তো? তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারছি? না 150 মিটারের রেস, সেখানে 5 মিটারের হেড স্টার্ট কে পাচ্ছে? না আর পাচ্ছে। তার মানে আরকে যেতে হচ্ছে কত মিটার? এখন আর ডায়াগ্রাম আমি আঁকছি না, তোমরা বুঝে গেছো আশা করি। আর যাচ্ছে 145 মিটার, আর যাচ্ছে 145 মিটার, এবং দেন হি উড বিট এস বাই 35 মিটার, তাই তো? তার মানে এস সেই সময় কত ডিস্টেন্স যেতে পারবে? এর সেই সময় কত মিটার যেতে পারবে? না 35 মিটার কম যেতে পারবে। টোটাল রেস কত ডিস্টেন্স? না 150 মিটারের। তার মানে এস সেই সময় 150 মাইনাস 35, দ্যাট ইজ 115 মিটার যেতে পারবে। তাহলে যে সময় আর যায় 145 মিটার, সেই সময় এস যাচ্ছে 115 মিটার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? আর এবং এসের ডিস্টেন্স রেশিও পেয়ে যাব, বা স্পিড রেশিও সেম হবে, কারণ কি টাইম হচ্ছে ইকুয়াল। তাহলে ডিস্টেন্স রেশিও কত? 145:115, 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 দিয়ে কাটাকুটি করলে কত পড়ে থাকছে বাবা? আমরা দেখছি 29 কত? না 23। তাহলে আর ইস টু এস হয়ে গেল 29:8। তার মানে যে সময় আর 29 মিটার যাবে, সেই সময় এস যাবে 23 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই, কারোর কোনো আপত্তি নেই। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে ইফ এস গেটস এ 25 মিটার হেড স্টার্ট, যদি 25 মিটারের হেড স্টার্ট পায়, যদি 25 মিটারের এস হেড স্টার্ট পায় ইন 100 মিটার রেস, 100 মিটারের রেসে, তাহলে এসকে কত ডিস্টেন্স কভার করতে হয় বাবা? যদি এস 25 মিটার হেড স্টার্ট পায় 100 মিটার রেসে, তার মানে এস তখন যাচ্ছে 100 মাইনাস 25, দ্যাট ইজ 75 মিটার। তো যখন 100 মিটারের রেস হবে এবং সেখানে যদি এস 25 মিটারের হেড স্টার্ট পায়, তাহলে এসকে কতটা ডিস্টেন্স কভার করতে হয়? না 75 মিটার ডিস্টেন্স কভার করতে হয়। তাহলে বলেছে দেন ড্যাশ উড উইন দ্য রেস, আমি জানি না এস অর আর কে রেস উইন করবে, বাই কত মিটার, বাই কত মিটার সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, যে সময় আমরা এখানে ডিস্টেন্স রেশিও পেয়ে গেছি, যে সময় এস 75 মিটার যাচ্ছে, তাহলে সেই সময়ে আর কতটা যাবে সেটা আমরা এখান থেকেই পেয়ে যাব। যদি 23-এর ভ্যালু 75 হয়, তাহলে 29-এর ভ্যালু কত হবে তোমরা আমাকে বলবে। দেখো 23-এর ভ্যালু 75, তাহলে 29-এর ভ্যালু কত? তাহলে তুমি কি বলবে? না 75/23 ইন্টু 29। 23-এর ভ্যালু যদি 75 হয়, 23-এর ভ্যালু যদি 75 হয়, তাহলে 29-এর ভ্যালু কত? তাহলে 75/23 ইন্টু 29 হবে আমার ভ্যালু, তাই তো? তাহলে এখান থেকে আমরা কী পাবো? এখান থেকে আমরা পেতে পারবো আলটিমেট যে ভ্যালুটা কত হচ্ছে। বলবে হ্যাঁ দা অবশ্যই পেতে পারবো। কী করে পাবো? তাহলে 75/23 করে ফেলো, কত ভাগ করলে পয়েন্টে কত? অবশ্যই পয়েন্ট ফ্র্যাকশন আসবে, বুঝতেই পারছো, কারণ 23 কত, 23 কতবার যাচ্ছে পুরোপুরি? 23 3বার যাচ্ছে, 69, তাহলে 3 তো যাচ্ছেই। তারপরে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তোমার যাচ্ছে 60, মানে 23 2, আর তারপরে তোমার 6বার যাচ্ছে, মানে 3.26 অ্যাপ্রক্স ইন্টু 29 করে দাও। তাহলে 29কে তোমরা কি লিখতে পারো? 30 মাইনাস 1, বেটার হবে। এবার 30 ইন্টু 326, তাহলে 3 26 78, আর 3 3 9, মানে 97.8 ইন্টু 90 মাইনাস কত? 3.26। তাহলে 97.8 থেকে 3.26 বিয়োগ করলে কত হবে? না এখানে 4 দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কত? না 5, আর এখানে দেখতে পাচ্ছি 94, তাহলে 94.54। তার মানে যে সময়ে এস 75 মিটার যাচ্ছে, সেই সময়ে আর যাচ্ছে কত? সেই সময় আর যাচ্ছে কত? 94.54 বাবা। তার মানে কিন্তু এস 75 মিটার গিয়ে তার রেস শেষ করে ফেলেছে, কিন্তু আর তখনও শেষ করতে পারেনি, 94.54 পথ গিয়েই সে দাঁড়িয়ে পড়েছে। তাহলে যে সময় ডায়াগ্রামটা এরকম হবে, যে সময় এস কী হয়েছিল? না এসকে 75 মিটারের স্টার্ট দিয়েছিল, সরি এসকে 25 মিটারের হেড স্টার্ট দিয়েছিল।
তাহলে 25 মিটারের হেড স্টার্ট পেয়ে এস এখানে, সে বাকি 75 মিটার কভার করে ফেলছে। ঠিক আছে, যে সময় এস 75 মিটার কভার করে ফেলে তার ডেস্টিনেশনে পৌঁছে গেছে, এস এখানে পৌঁছে গেছে, তখনও কিন্তু আর এখান থেকে ডেস্টিনেশনে পৌঁছতে পারেনি, এখানে গিয়ে থেমে গেছে। এবং এই ডিস্টেন্সটা হচ্ছে কত, 94.54 অ্যাপ্রক্স। তাহলে বাকি যে ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা কভার করতে হবে আরকে, তত ডিস্টেন্সেই কি এস আরকে হারিয়েছে, এবং সেই ডিস্টেন্সটা কত না 100 মাইনাস 94.54, তাই তো? তার মানে কত দেখতে পাচ্ছি, 94.54 বিয়োগ করলে 5.46 বা 5.44। দেখো এখানে অপশানগুলো দেখো, আলটিমেট কে দেখতে পাচ্ছি না কে, দেন কে জিতছে, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে এস জিতছে, দেন এস উড উইন দ্য রেস বাই কত মিটার। তাহলে এস তো আমাদের জিতছেই, দেখতে পাচ্ছি কত মিটারে জিতছে না 100 মাইনাস 94.54, দ্যাট ইজ 5.46, মানে 5.44 এখানে দেখতে পাচ্ছি, 5.44 অ্যাপ্রক্স। তার মানে অপশান 2 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছে, কারোর কোনো অসুবিধা নেই। In a circular race of 950 meter length, A and B start with speed of 18 km/h and 36 km/h respectively. খুব ভালো কথা। In the same direction at the same time from the same point. That is most important part in these questions. কি না, in the same direction, তারা এক ডাইরেকশনে যাত্রা করছে, সেম টাইমেই তারা যাত্রা শুরু করেছে, এবং সেম পয়েন্ট থেকেই তারা যাত্রা শুরু করেছে। তাহলে আফটার হাউ মেনি সেকেন্ডস উইল দে মিট ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। তো ফার্স্ট টাইম ফর দ্য স্টার্টিং পয়েন্টে মিট করার জন্য সার্কুলার ট্র্যাকের কনসেপ্ট আমি তোমাদের খুব ভালো করেই বুঝিয়েছি, এবং এর জন্য ভিডিও আমার বানানো আছে আমার ইউটিউব চ্যানেলে, তো তোমরা সেখান থেকে সেই ভিডিওটা দেখবে, আমি ডেসক্রিপশানে সেই ভিডিওটির লিঙ্ক তোমাদের জন্য দিয়ে দেবো। ঠিক আছে, সেখান থেকে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্নে বলা হয়েছে কি না, দুইজন ব্যক্তি 950 মিটারের একটি সার্কুলার ট্র্যাকে কী করছে, দৌড়চ্ছে। দুজন ব্যক্তিকে একে না এ এবং বি, তাদের ইন্ডিভিজুয়াল স্পিড কত বলা হয়েছে, 18 কিমি/আওয়ার এবং 36 কিমি/আওয়ার। তাহলে এই আমি এঁকে নিলাম একটি সার্কুলার ট্র্যাক। ঠিক আছে, এই সার্কুলার ট্র্যাকে ধরলাম এই পয়েন্ট থেকে দুজন ব্যক্তি যাত্রা শুরু করেছে। ঠিক আছে, একজনের স্পিড বলা হয়েছে কত না 18 কিমি/আওয়ার, আর একজনকার স্পিড বলা হয়েছে 36 কিমি/আওয়ার। খুব ভালো কথা। তাহলে 18 কিমি/আওয়ার দেখতে পাচ্ছি একজনকার স্পিড, আর একজনকার স্পিড দেখতে পাচ্ছি 36 কিমি/আওয়ার। 18 কিমি/আওয়ার যার স্পিড সে হচ্ছে এ, আর 36 কিমি/আওয়ার যার স্পিড সে হচ্ছে বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারোর কোনো ডাউট নেই। এবারে দেখো প্রশ্নে এটা বলা হয়েছে, এবার বলা হলো যে দ্য সেম ডাইরেকশন, তারা একই দিকে যাত্রা শুরু করেছে এবং একই সময় যাত্রা শুরু করেছে, সেম পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে। এবার বলা হচ্ছে তারা কখন ফার্স্ট টাইম স্টার্টিং পয়েন্টে মিট করবে। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে ফার্স্ট টাইম কখন তারা মিট করবে। আচ্ছা, স্টার্টিং পয়েন্টে মিট করার জন্য যে রুলস আমাকে ফলো করতে হয় বা যে কনসেপ্ট আমার জানা দরকার, সেটা হচ্ছে আমাকে আগে নির্ণয় করতে হবে এই পুরো ট্র্যাকটি, মানে 950 মিটার কভার করার জন্য তাদের ইন্ডিভিজুয়ালি কত টাইম লাগছে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি না 18 কিমি/আওয়ার হচ্ছে এর স্পিড। এর স্পিড কত, 18 কিমি/আওয়ার। আর এখানে ট্র্যাকটির লেন্থ কিসে দেওয়া আছে না মিটারে দেওয়া আছে। তাহলে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য কী করতে হয়, 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, সবাই জানো। তাহলে 18 কিলোমিটার/আওয়ারকে আমরা কী লিখতে পারি না 5 মিটার পার সেকেন্ড। আশা করি তোমার কোনো অসুবিধা নেই। বলবে হ্যাঁ দা একদম ঠিক। আর যদি এটি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 36 কিমি/আওয়ার কত হবে না 10 মিটার পার সেকেন্ড হবে, তাই তো, 10 মিটার পার সেকেন্ড। তাহলে 5 মিটার পার সেকেন্ড বেগে এর 950 মিটার যেতে কত সময় লাগবে। আমরা জানি ডিস্টেন্স টাইম টেকেন বাই এ, কত টাইম লাগছে এর বাবা না, ডিস্টেন্স 950 মিটার, 5 মিটার পার সেকেন্ড বেগে সে দৌড়চ্ছে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড হয়ে যাবে আমার কি না টাইম। তাহলে 950/5 করলে আমি কত পাবো না 190 সেকেন্ড লাগছে। 190 সেকেন্ড লাগবে তাদের কি করতে, তাদের এক পাক পুরো দৌড়াতে, কার না এর। তার মানে স্টার্টিং পয়েন্টে আসতে, প্রথমবার স্টার্টিং পয়েন্টে আসতে এর কত টাইম লাগছে না 190 সেকেন্ড। সিমিলারলি টাইম টেকেন বাই বি
টু কাম ইন স্টার্টিং পয়েন্ট, তাহলে আবার স্টার্টিং পয়েন্টে আসতে পুরো একটা পাক ঘুরতে, স্টার্টিং পয়েন্টে আসতে মানে পুরো একটি পাক ঘুরতে কত সময় লাগছে? তাহলে এখানে স্পিড কত? 10 মিটার/সেকেন্ড দেখতে পাচ্ছি, তার মানে টাইম কত হবে? এখানে দেখো স্পিড রেশিও কি 1:2, তাই তো? তাহলে টাইম কী হবে? 2:1। তার মানে যদি এর টাইম লাগে 190 সেকেন্ড, অবভিয়াসলি বি এর টাইম কত লাগবে? না বি এর টাইম লাগবে এর অর্ধেক, তার মানে 95 সেকেন্ড। এখানে আর কিছু করার দরকার নেই। তাহলে এবার আমায় কী নির্ণয় করতে বলেছে? আফটার হাউ মেনি সেকেন্ড উইল দে মিট ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। আর ফার্স্ট টাইম মিট করার জন্য স্টার্টিং পয়েন্টে দুটি কনসেপ্ট সার্কুলার ট্র্যাকে। একটি হচ্ছে ফার্স্ট টাইম তারা যে কোনো জায়গায় কখন মিট করবে, ঠিক আছে? আর নেক্সট কনসেপ্ট হচ্ছে ফার্স্ট টাইম তারা স্টার্টিং পয়েন্টে কখন মিট করবে। ফার্স্ট টাইম স্টার্টিং পয়েন্টে মিট করার জন্য তারা সেম ডিরেকশনে যাক বা অপোজিট ডাইরেকশনে যাক, আমাকে সেদিকে ভাবার কোনো দরকার নেই। আমার যেটা ভাবতে হবে যে তারা একটি পাক পুরো একটা পাক পুরো কমপ্লিট করতে ইন্ডিভিজুয়ালি কত টাইম নেয়। তাহলে ইন্ডিভিজুয়ালি এর টাইম দেখলাম ইন্ডিভিজুয়ালি এ এর টাইম দেখলাম 190 সেকেন্ড, ইন্ডিভিজুয়ালি বি এর টাইম দেখলাম 95 সেকেন্ড। আর এই ইন্ডিভিজুয়াল যে টাইম লাগছে এদের এলসিএম করলেই পেয়ে যাব তারা কখন স্টার্টিং পয়েন্টে ফার্স্ট টাইম মিট করবে। তাহলে স্টার্টিং পয়েন্টে কখন মিট করবে? মিটিং টাইম কী হবে? না মিটিং টাইম হবে এলসিএম অফ 95 অ্যান্ড 190। তাহলে বলো 95 আর 190-র মধ্যে এলসিএম কত বলবো? না 95 আর 190-র এলসিএম কত? না 190। তার মানে 190 সেকেন্ড পরে তারা কি হবে? ফার্স্ট টাইম স্টার্টিং পয়েন্টে মিট করবে। 190 অপশান 2 দেখতে পাচ্ছি, আর অপশান 2 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে সার্কুলার রেস অফ 840 মিটার, A and B start running in the same direction at the same time from the same point at the speed of 6 meter/second and 12 meter/second respectively. আচ্ছা দেখো, এখানে প্রশ্নে বলা হয়েছে যে 840 মিটারের মানে সার্কুলার ট্র্যাক, তাহলে সার্কুলার ট্র্যাকটির পরিধি বা সার্কামফারেন্স আমি বলতে পারি কত? না 840 মিটার। এবার কি বলা হয়েছে? না একটি পয়েন্ট থেকে এ অ্যান্ড বি স্টার্ট করলো সেম ডাইরেকশানে। কোন দিকে যাচ্ছে তারা? সেম ডাইরেকশানে যাচ্ছে। ধরলাম এই পয়েন্ট থেকে তারা যাত্রা শুরু করেছে, এই পয়েন্ট থেকে তারা দৌড়াচ্ছে, রেস করছে, কে আগে দৌড়বো, কে আগে ডেস্টিনেশনে পৌঁছায়। তাহলে এর স্পিড বলা হয়েছে কত? না 6 মিটার/সেকেন্ড। আর বি এর স্পিড বলা হয়েছে কত? না 12 মিটার/সেকেন্ড। খুব ভালো কথা। আর কি বলা হলো? না আফটার হাউ মাচ টাইম উইল দে মিট নেক্সট। আচ্ছা, তার মানে তারা তো প্রথমে এই যে কথাটির মানে যে আফটার হাউ মাচ টাইম উইল দে মিট নেক্সট, এর মানেই হচ্ছে তারা প্রথমবার কখন মিট করবে। তারা ফার্স্ট টাইম মিট নেক্সট মানেই হচ্ছে ফার্স্ট টাইম তারা কখন মিট করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্সট মানে কি? তারা প্রথমে তো একসঙ্গে যাত্রা শুরু করেছিল, তার মানে সেটাও একটা মিটিং। তারা একসঙ্গে যখন যাত্রা শুরু করছে, বলছে এরপরে কখন তারা আবার একসঙ্গে হবে। এবং তারা এখানে কনসেপ্ট কি? এখানে তারা দেখতে পাচ্ছি একই দিকে যাত্রা করছে, ঠিক আছে? তাহলে ইন দ্যাট কেস আমার এটা মাথায় রাখতে হবে যে তারা যেহেতু একই দিকে যাত্রা করছে, তাহলে তারা কত সময়ে মিট করবে তার জন্য আমি এটা নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে ফার্স্ট টাইম মিটিংয়ের জন্য আমাকে যেটা নির্ণয় করতে হবে প্রথমেই, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। আচ্ছা, রিলেটিভ স্পিড কত? যেহেতু এরা একই দিকে যাচ্ছে, তাহলে তাদের ইন্ডিভিজুয়াল স্পিডের ডিফারেন্সই হবে রিলেটিভ স্পিড। তাহলে 12 মিটার/সেকেন্ড আর 6 মিটার/সেকেন্ডের ডিফারেন্স কত? না 6 মিটার/সেকেন্ড। তাহলে 6 মিটার/সেকেন্ডই হচ্ছে তাদের রিলেটিভ স্পিড। তাহলে 840 মিটার হচ্ছে ডিস্টেন্স, আর এই 840 মিটার ডিস্টেন্স বাই 6 মিটার/সেকেন্ড করলেই আমি পেয়ে যাব কি? তাদের ফার্স্ট টাইম মিটিংয়ের টাইম। তাহলে 840/6 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। 840/6। 840/6 করলে কত হবে? না 6 14 84 হয়, তার মানে হচ্ছে 140 সেকেন্ড পরে তারা ফার্স্ট টাইম মিট করবে, এবং অপশান 3 হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে ফার্স্ট টাইম মিটিংয়ের জন্য যেটা আমায় করতে হবে সেটা হচ্ছে কি? ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে সেটা আমাকে
সেটা হচ্ছে তারা কোন দিকে কোন ডিরেকশানে যাত্রা করছে। এখানে সেম ডাইরেকশানে তারা যাত্রা করছে, সেম ডাইরেকশান। তাহলে সেম ডাইরেকশানে যখন যাত্রা করছে তখন আমাদের রিলেটিভ স্পিড নির্ণয় করার ফর্মুলা কি না ইন্ডিভিজুয়াল স্পিড ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল স্পিডের ডিফারেন্স করলে আমি কী পেয়ে যাব, রিলেটিভ স্পিড পেয়ে যাব। আর এই রিলেটিভ স্পিড নিয়ে 840 মিটার ডিস্টেন্স যেতে কত সময় লাগবে সেটা নির্ণয় করলে আমি পেয়ে যাব কি মিটিং টাইম। সেটা মিটিং টাইম কখন না ফার্স্ট টাইম মিটিং টাইম, ফার্স্ট টাইম। তাহলে ফার্স্ট টাইম মিটিং টাইম কত বেরোলো আমার না 840 ডিস্টেন্স কভার করতে হচ্ছে। রিলেটিভ স্পিড কত না 6 মিটার পার সেকেন্ড, তার মানে 140 সেকেন্ড পরে তারা ফার্স্ট টাইম মিট করবে। অপশান 3 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো একই কনসেপ্ট বলা হয়েছে ইন সার্কুলার রেস 2500 মিটার রিতা অ্যান্ড গীতা স্টার্ট রানিং অ্যাট দ্য সেম ডাইরেকশন ফ্রম দ্য সেম পয়েন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উইথ দ্য স্পিড অফ 36 কিমি পার আওয়ার অ্যান্ড 54 কিমি পার আওয়ার। তাহলে এই প্রশ্নটি এবং আগের প্রশ্নটির মধ্যে কোনো কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তারা সেম ডাইরেকশনেই যাত্রা শুরু করেছে, একই পয়েন্ট থেকে একই সময় যাত্রা শুরু করেছে। তাদের ইন্ডিভিজুয়াল স্পিড বলা হয়েছে 36 কিমি পার আওয়ার, 54 কিমি পার আওয়ার। এখানে ডিস্টেন্স বলা হয়েছে 2500 মিটার। তাহলে আফটার হাউ মাচ টাইম উইল দে মিট ফর দ্য ফার্স্ট টাইম অন দ্য ট্র্যাক। তাহলে ট্র্যাকের প্রথমবার কখন তারা মিট করবে? তাহলে ফার্স্ট টাইমে মিটিংয়ের কনসেপ্ট আমি বলে দিয়েছি যে ফার্স্ট টাইম মিটিংয়ের কনসেপ্ট হচ্ছে টাইম ইজ ইকাল টু কি না ডিস্টেন্স মানে কি সার্কুলার ট্র্যাকের কি না পেরিমিটার বা পরিধি, তার মানে 2500 মিটার। এটাই হচ্ছে আমাদের কভার করতে হবে 2500 মিটার। আর এই 2500 মিটারকে আমায় কী দিয়ে ভাগ করতে হবে? তাদের রিলেটিভ স্পিড দিয়ে। আর রিলেটিভ স্পিড এখানে কী করে নির্ণয় করবো? তারা সেম ডাইরেকশন যাত্রা করছে, তার মানে তাদের ইন্ডিভিজুয়াল স্পিড ডিফারেন্স, তার মানে 2500 বাই কত 54 মাইনাস 36, 54 মাইনাস 36। আর 54 মাইনাস 36 করলে কত পাবো? 54 মাইনাস 36 করলে পাবো 18। তাহলে 2500 বাই 18। এবার 18 দেখো এখানে কিলোমিটার পার আওয়ারে আছে, আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমি কী করবো? 5-এর 18 দিয়ে গুণ করে দেবো, ব্যাস। তাহলে 18 ক্যান্সেল আউট হয়ে গেলো। তাহলে 2500 বাই 5, তার মানে 500 সেকেন্ড পরে তারা ফার্স্ট টাইম মিট করবে, 500 সেকেন্ড পরে। অপশান 2 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। বলো প্রশ্ন সলভ করতে আলটিমেট কত সময় লাগবে? না হার্ডলি 2 থেকে 3 সেকেন্ড। শুধু কনসেপ্ট মনে রাখতে হবে যে ফার্স্ট টাইম তারা মিটিং করবে কোন সময় না দ্য ডিস্টেন্স অফ দ্য ট্র্যাক বা লেন্থ অফ দ্য সার্কুলার ট্র্যাক বাই রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কী করে নির্ণয় করবো? যদি তারা সেম ডাইরেকশনে যায় তাহলে স্পিড ডিফারেন্স করে, আর যদি অপোজিট ডাইরেকশনে যায় তাহলে সাম অফ স্পিড করে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাও ফর্মুলাটা আমি এখানে লিখে রাখছি একবার। তাহলে ফার্স্ট টাইম মিটিং টাইম ইজ ইকাল টু কী হবে? লেন্থ অফ ট্র্যাক বাই রিলেটিভ স্পিড। এবার এই যে রিলেটিভ স্পিড সেটা নির্ণয় করবো কী করে? না তাদের দুটো কেস হতে পারে, একটি হচ্ছে সেম ডাইরেকশন আর একটা হচ্ছে অপোজিট ডাইরেকশন। যখন সেম ডাইরেকশানে তারা যাত্রা শুরু করবে, যখন তারা সেম ডাইরেকশানে যাবে তখন তাদের কী করব না স্পিড ডিফারেন্স আমরা কী করে নির্ণয় করব? না তার রিলেটিভ স্পিড কী করে নির্ণয় করব? না তাদের স্পিড ডিফারেন্স করে, তাই তো স্পিড ডিফারেন্স করে। আর যখন তারা অপোজিট ডাইরেকশানে যাবে তখন তাদের কি সাম অফ স্পিড করে। তাদের ইন্ডিভিজুয়াল স্পিডের আমি কী করে দেবো? সাম নির্ণয় করে দেবো। তাহলেই আমি কি পেয়ে যাব? রিলেটিভ স্পিড পেয়ে যাব। তাহলে এই হচ্ছে কনসেপ্ট মনে রাখলে আমাদের প্রশ্নের আনসার করতে হার্ডলি 2 সেকেন্ড লাগবে। চলে আসি আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি না সার্কুলার পাথ of 619 meter, Preeti and Rani start walking in opposite directions from the same point at the speed of 2.85 km per hour and 5.4 km per hour respectively when they will meet for the first time approximately. তাহলে সেম কোশ্চেন, সেম কনসেপ্ট। এখানে আমরা ফর্মুলা কি দেখেছি না ফার্স্ট টাইম মিটিংয়ের টাইম আমাকে নির্ণয় করতে গেলে আমাকে কী দেখতে হয়? লেন্থ অফ দ্য ট্র্যাক কত? এখানে 619 মিটার। আর কি আছে না তাদের
কোন দিকে যারা যাত্রা করছে না, প্রীতি অ্যান্ড রানী স্টার্ট ওয়াকিং ইন অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশনে যাত্রা করছে দেখতে হবে। তাদের ইন্ডিভিজুয়াল স্পিড দেওয়া আছে, তাদের রিলেটিভ স্পিড তাহলে কী করে নির্ণয় করবো, তাদের ইন্ডিভিজুয়াল স্পিডের সাম করে। তাহলে 2.85 প্লাস 5.4 করে দিলে আমি পেয়ে যাবো কি রিলেটিভ স্পিড অফ কার না প্রীতি অ্যান্ড রানী। আর এখানে দেখো কিলোমিটার পার, খুব ভালো করে লক্ষ্য রাখবে, এখানে কিলোমিটার পার আওয়ার আছে আর এখানে কি আছে মিটার আছে। তার মানে কিলোমিটার পার আওয়ারকে আমাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে আমার কী করতে হবে না 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। ব্যাস, তাহলেই আমার প্রশ্ন শেষ। তাহলে 619 ইন্টু 18 বাই 2.85 প্লাস 5.4 ইন্টু 5, এটা করলেই আমি আনসার পেয়ে যাব। ক্যালকুলেশন তোমরা করে নেবে। লাস্ট প্রশ্ন, ক্যালকুলেশন করে দেখবে আনসার আসছে 4.50 মিনিট, অ্যাপ্রক্স 4.50 মিনিট আমার আনসার আসবে, 4.50 মিনিটস। ঠিক আছে, এতগুলো প্রশ্নের সলিউশন আমি তোমাদের করালাম, এটা ক্যালকুলেশন করার কাজ হচ্ছে তোমাদের। আশা করি তোমরা ক্লাসের প্রত্যেকটা অঙ্কর সলিউশন বুঝতে পেরেছো এবং অনেক অনেক বেশি করে যেটা গ্যাদার করেছো সেটা হচ্ছে কনসেপ্ট, যেটা আমি তোমাদের সবসময় শেখাতে চাই যে কনসেপ্ট ছাড়া কিন্তু তোমরা পরীক্ষা হলে গেলে কোনো শর্টকাট ট্রিক তোমাদের মাথায় থাকবে না। কনসেপ্ট বুঝতে পারলে তোমাদের লংজিভিটি অনেক বেশি হবে এবং তোমরা পরীক্ষা অনেক অনেক বেশি করে একদম 100% অ্যাকুরেসির সাথে আনসার করে আসতে পারবে। কারণ শর্ট ট্রিক তোমার কিন্তু কয়েকটা মিনিট বা কয়েকটা সেকেন্ড তোমার সঙ্গে থাকবে, কিন্তু কনসেপ্ট তোমার সারা জীবন তোমার সঙ্গে থাকবে। তো আশা করি তোমরা ক্লাস খুব ভালো লেগেছে, অনেক অনেক বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। চলো, গুড নাইট গাইস।